প্রত্যেকে 10-20 টাকা, 50-100 টাকা, 500, 1000 টাকা সাধারণ মানুষ দানের মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ এই 76 কিলোমিটারের মাত্র 4 কিলোমিটার খননের কার্যক্রম হাতে নিয়েছি ইনশাআল্লাহ। এই ব্রিজের কারণে, নৌকা ডুবির কারণে অথবা বিভিন্ন অসাধু ব্যক্তিদের কারণে বাড়ি ঘর এবং পানির মাছের ঘের বিভিন্ন কারণে এখানে আজকে 4 কিলোমিটারে সর দেখা দিয়েছে, যার কারণে এখানে পানি যাচ্ছে না। আমাদের সাথে আমরা কার্যক্রম শুরু হওয়ার পরে প্রায় আমরা গত 24শে জুলাই থেকে আমরা কার্যক্রম শুরু করেছি এবং 11ই জুলাই থেকে আমাদের পানি উন্নয়ন বোর্ড আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তারা দেশপ্রেমিক, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সাধারণ মুসলিয়ান একরাম, এলাকাবাসী, নওজোয়ান যুবক, জনার্থরা, যে যেভাবে সহযোগিতা করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। 21তম দিনে আমরা কাজ করতেছি। পিছনে যে আমাদের বেকুল কাজ করতেছে পানির এবং আলহামদুলিল্লাহ এত স্রোত দেখা দিচ্ছে আল্লাহর মেহেরবানিতে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের। 5টা উপজেলা 20টা গ্রামে আলহামদুলিল্লাহ কৃষকের মুখে হাসি ফুটেছে, যে আশা করছি গত বছরও তারা কোনো গৃহস্থী কৃষি কাজ করতে পারে নাই, এই বছর আলহামদুলিল্লাহ তারা কৃষিকাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, চালা বীজ রোপণ করতেছে, প্রস্তুতি নিচ্ছে। আশা করছি ইনশাল্লাহ আর সপ্তাহখানিক বা 10 দিনের মতো যদি ইনশাল্লাহ এখানে আমাদের এই এক্সকেভেটরের মাধ্যমে 2টা এক্সকেভেটরের মাধ্যমে কাটা হচ্ছে। আগামী বর্ষার মৌসুমের আগে আগে যেন আমাদের এই পুরা 76 কিলোমিটারের এই বিশাল দীর্ঘ খরস্রোতা একটি নদী, যেটি এই এলাকার জন্য ছিল রহমত স্বরূপ, এখান দিয়ে মানুষ জলযানগুলো চলাচল করত। যে এখান থেকে এই এলাকার কৃষি উন্নয়নের একটা কার্যক্রম হবে এবং এখান থেকে আলহামদুলিল্লাহ যদি মিষ্টি পানি সংরক্ষণাগার এখানে করা হয় সেটাও ইনশাআল্লাহ এই এলাকার জন্য একটি রহমতের কারণ হবে ইনশাআল্লাহ। আশাবাদী মাননীয় ডিসি মহোদয় এবং আমাদের পানি উন্নয়ন যে উপদেষ্টা রয়েছেন, উপদেষ্টার প্রতি এবং বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টার প্রতি এই অত্র অঞ্চল নদী ভাঙ্গা এবং কৃষক গরিব এলাকার দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি। আগামী বর্ষার আগে আগে যেন পুরা 76 কিলোমিটার যেন খনন হয়